আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী পর্বে চলে এসেছি। এখানে আমরা ২ নাম্বার পর্বে দেখব ফাংশনের সীমা। তো এখানে কি বলল যে যদি একটি চলক x এর মান এর উভয় দিক হতে বাম ও ডান থেকে অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী হয়, f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l এর অতি নিকটবর্তী হয়, তবে l কে f of x ফাংশনের কি বলা হয়? সীমা। তো সেটাকে লেখা যায় কি? লিমিট x টেন্ডস টু a, মানে এ হচ্ছে সীমা এবং এর কাছে গেলে f of x সমান l দ্বারা প্রকাশ করা হয়। তো x এর মান এর দিক থেকে বাম আর ডান দিক থেকে এর দিকে অগ্রসর হয়ে এর কাছে যাবে। ফলে f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ফাংশনের সীমা। ডেল মানে এপসাইলনের সাহায্যে ফাংশনের সীমা নির্ণয় করতে বলছে। তো বইতে যেভাবে বললো আমরা মোটামুটি বই এবং বইয়ের বাহিরে থেকেও বোঝার চেষ্টা করব। যদি প্রত্যেক সংখ্যা এপসাইলনের উপরে, আগে আমরা চিত্রটা বুঝি যে হচ্ছে এটা কি। এটা কিন্তু x টেন্ডস টু a। তো এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হয়, আর এটা হচ্ছে বাম দিক হতে ডান দিকে অগ্রসর হয়। বাম দিক ভর্তি, এটা হচ্ছে ডান দিক ভর্তি। আর এটা হচ্ছে কি f of x। এটা হচ্ছে f of x, আর এই ডেল হচ্ছে কি x মাইনাস a এর পার্থক্য। ডেল। ওকে। তো যতই আমরা x কে এর দিকে নিয়ে যাব, এই x টাকে এর কাছে আনবো, তখন f of x ততই এখান থেকে l এর কাছে যাবে। এপসাইলন হচ্ছে f of x মাইনাস l। এটাই হচ্ছে এপসাইলন, মানে এখান থেকে এটা দূরত্ব। এপসাইলন হচ্ছে এর মধ্যকার দূরত্ব। তো ডেল এর মান যত কম হবে, f of x এর মানও তত l এর কি কাছাকাছি যাবে না, l এর তত কি নিকটবর্তী হবে। তো এটাই বলো যে x মাইনাস a, মানে এটা যে ব্যবধান, এটা ক্ষুদ্রতর হবে। যেটা ছিল আগে ওটার থেকে আরো কম হবে, মানে এর কাছের দিকে যাবে। যতই এর কাছের দিকে যাবে, ততই এই f of x মাইনাস l এর যে মধ্যকার দূরত্ব ছিল না, ততই আরো কম হবে। 0 হবে না, পরম মান আছে, 0 হবে না, কোন একটা মান থাকবে আগের থেকে কি কম হবে। তো তবে l কে f of x ফাংশনের কি বলা হয়? l কে f of x ফাংশনের সীমা বলা হয়। আগেরটা কি শিখলাম? a কে ঠিক আছে। তো l কে f of x ফাংশনের সীমা বলা হয়। এটা হচ্ছে l হচ্ছে f of x ফাংশনের কি? f of x ফাংশনের সীমা। তো এখানেও সেম, যতই আমরা এই ডেল কে ক্ষুদ্রতর করব, কমিয়ে আনবো, মানে এটার পার্থক্য ছোট করব, কখনো 0 হবে না, 0 থেকে বড় হবে। কিন্তু ডেল আগে যেটা ছিল ওর থেকে আরেকটু ছোট হবে, পজিটিভ। ততই কি এই f of x l এর কাছাকাছি আসবে না। এই যে এপসাইলন আগে যা পার্থক্য ছিল, আরো কাছে আসবে না, l এর নিকটবর্তী হবে না এটার কারণে। তবে l কে কি হয়? f of x ফাংশনের কি বলা হয়? সীমা বলা হয়। তো চিত্রে x এর মান a অপেক্ষা ক্ষুদ্রতর। তো x এর মান কোনটা? a অপেক্ষা ক্ষুদ্রতরই হবে। ক্ষুদ্রতর a মাইনাস ডেল বা a অপেক্ষা বৃহত্তর। তো a অপেক্ষা ক্ষুদ্র হলে কি হবে? a মাইনাস ডেলই তো হবে। আর এর থেকে যদি বড় হয়, a প্লাস ডেল হবে। কার মান? x এর মান। x এর মান যখন এর থেকে কম তখন মাইনাস ডেল, আর x এর মান যখন এর থেকে বেশি বড় তখন কি? প্লাস ডেল। তখন এর অতি নিকটবর্তী হয় y বা f of x। এই যে y বা কি f of x এর মান ক্রমশ কি নির্দিষ্ট সংখ্যা কার নিকটবর্তী হয়? l এর নিকটবর্তী হয় না? এই যে l এর নিকটবর্তী হয় নির্দিষ্ট সংখ্যা। এটা যত কমবে ততই এর কাছে যাবে, ততই এটা l এর কাছে আসবে, নিকটবর্তী হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a,
এফ অফ এক্স ইকুয়াল এল। এটা হচ্ছে ফাংশনের সীমা। এখন একদিকবর্তী লিমিটে কি বলছে, লিমিট ওয়ান সাইডেড লিমিটস অর্থাৎ ডান সীমা বা বাম সীমা আলোচনা করছে। যে ডান সীমায় বলছে একটি চলক এক্স এর মান এর ডান দিক হতে ক্রমশ অগ্রসর হয়ে কার দিকে আসবে, এর দিকে আসবে। তার মানে এই প্লাস এটা ডান দিকে আছে, ক্রমশ অগ্রসর হয়ে বাম দিকে আসতেছে, এটাও বাম দিকে আসতেছে। তো ডান দিক হতে অগ্রসর হয়ে এর দিকে হবে এফ অফ এক্স এর মান নির্দিষ্ট সংখ্যা এই এল এর নিকটবর্তী হবে। তো যখন এল এর নিকটবর্তী হয় তবে এল কে এফ অফ এক্স ফাংশনের ডান সীমা বলা হয়। তো এল হচ্ছে কি এফ অফ এক্স ফাংশনের ডান সীমা যখন এই যে এক্স টেন্স টু এ প্লাস, ইহাকে লিমিট এক্স টেন্স টু এ প্লাস মানে ডান দিকবর্তী লিমিট বা ডান সীমা এফ অফ এক্স ইকুয়াল এল দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখি এক্ষেত্রে যদি কোনো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলনের জন্য এরূপ একটি ধনাত্মক সংখ্যা ডেল নির্ণয় করা সম্ভব হয় তাহলে কি হবে, এফ অফ এক্স মাইনাস এল এপসাইলন থেকেও কি ছোট হবে না, আগের পার্থক্য থেকে আরো কমবে, তখন এর মান কি এক্স এর মান এর থেকে বড় হবে, অবশ্যই এর থেকে বড় হবে, কখনো তো সমান হবে না। আর কিন্তু এ প্লাস ডেল এর থেকেও কিন্তু ছোট হবে। যা ছিল আগে যদি এটার পার্থক্য কমে সেক্ষেত্রে এই ডেল এক্স এর মান, এটা কিন্তু এক্স এর মান, এক্স এর মান এ প্লাস ডেল এটাও কমতে কমতে এর কাছে যাবে, কিন্তু কখনো এ হবে না। এর জন্য কি বলছে, এর থেকে একটু বড় বলছে। এখানেও সেম। তো বাম সীমায় কি বললো, যদি এক্স চলক এর বাম দিক হতে অগ্রসর হয়, কোন দিক হতে, যদি বাম দিক থেকে অগ্রসর হয়ে ক্রমশ কি হয় ডান দিকে যায়, সেক্ষেত্রেই আমরা কি করি, সেক্ষেত্রে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এল দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আর এল কে এফ অফ এক্স এর বাম সীমা বলা হয়। তাহলে একবার এল কে এফ অফ এক্স এর ডান সীমা বলা হয়েছে, এখন এল কে বলা হচ্ছে এফ অফ এক্স এর বাম সীমা। এখন তাহলে এখানে তো সেম, এফ অফ এক্স মাইনাস এল অবশ্যই পরম মান হবে এপসাইলন থেকে কম, কিন্তু যেহেতু বাম সীমা সেক্ষেত্রে এ মাইনাস ডেল এর থেকে এক্স একটু বড়, আবার এর থেকে ছোট, এইখানে এখানে এর থেকে ছোট না, এটা কি এর থেকে ছোট জায়গা না, আবার এ মাইনাস ডেল এর থেকে একটু বড় হবে, আর এর থেকে ছোট না, এটা লিখছে, কিন্তু এখানে কি এর থেকে বড়, এ হচ্ছে ছোট, এই যে এ হচ্ছে ছোট, এক্স এর থেকে বড়, আবার এ প্লাস ডেল এর থেকে ছোট, এই যে এ প্লাস ডেল এর থেকে ছোট, এই জন্য এভাবে লিখছে আর এটা এভাবে লিখছে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ কে আমরা এভাবে লিখতে পারি, ডান সীমা এল এর ডান দিকবর্তী লিমিট এল এর বাম দিকবর্তী লিমিট বা এল কে এফ অফ এক্স এর বাম সীমা, এল কে এফ অফ এক্স এর ডান সীমা, এফ কে এল অফ এক্স এর বাম সীমা, এভাবে লিখে আমরা এভাবেও লিখতে পারি। আর এখানে কি বলছে, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অর্থ তাৎপর্য বলছে যে চলকের মান সীমাহীনভাবে যদি বাড়ে কোনো সীমা ছাড়া পূর্বে জানা মানের থেকে বড় হলে তাহলে প্লাস ইনফিনিটি চিহ্ন ধনাত্মক অসীম, আর যদি কমে অসীম তো মাইনাস ইনফিনিটি দিয়ে ঋণাত্মক অসীমের বেশি আর কিছু নাই। তো এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।